হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বর্মন বেঙ্গলি টিপস চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেলে আপনারা সেটিকে ফিরিয়ে আনবেন কিভাবে। আপনারা দেখবেন যখন আমাদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়, অর্থাৎ যে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে নেয়, সে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম, ফোন নাম্বার ও জিমেল আইডি চেঞ্জ করে ফেলে। এর ফলে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি ফিরে পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। কিন্তু আজকের ভিডিওটি আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন, তবে 90% চান্স থাকবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ফিরে পাবার। এর জন্য আপনাদের কোনো জিমেল আইডি ও ফোন নাম্বার প্রয়োজন হবে না। তো চলুন আমরা দেখে নিই আমরা আমাদের মোবাইল থেকে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি ফিরে আনবো কি। বন্ধুরা, আপনারা প্রথমে গুগল ওপেন করে নেবেন, তারপরে সার্চ করে নেবেন ফেসবুক হেল্প সেন্টার। এখন প্রথমে যে অপশানটি দেখছেন হেল্প সেন্টার, এই অপশানটি ওপেন করে নেবেন। এখানে যে 3 লাইন দেখছেন, এখানে প্রেস করে অবশ্যই এই পেজটিকে ডেস্কটপ সাইড করে নেবেন। এবার এখানে দেখুন গেট হেল্প বলে একটি অপশান রয়েছে, এই অপশানটি ওপেন করে নেবেন। এবার এখানে যে হ্যাকড বলে যে লেখাটি দেখছেন, এই হ্যাকড লেখাটিতে প্রেস করে দেবেন। এখন এখানে দেখুন গেট স্টার্ট বলে একটি অপশান রয়েছে, এই অপশানটি ওপেন করে নেবেন। প্রথম যে অপশানটি রয়েছে সামওয়ান এলস গেইনড অ্যাক্সেস টু মাই অ্যাকাউন্ট, এই অপশানটি প্রেস করে দেবেন। এখানে নো আই ক্যান নট লগ ইন, এই অপশানটি প্রেস করে দেবেন। এবার একদম নিচেই দেখুন নো আই ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু ফোন নাম্বার অফ ইমেল অ্যাড্রেস অন দ্য অ্যাকাউন্ট, এই অপশানটি প্রেস করে দেবেন, যেহেতু আপনার কাছে ফোন নম্বর, ইমেল আইডি কোনো কিছুই নেই। এখন এখানে একদম নিচে একটি অপশান রয়েছে facebook.com লগ ইন আইডেন্টিফাই, এই অপশানটি প্রেস করে দেবেন। এখানে দেখুন আপনার অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার দিতে বলেছে। যেহেতু যে আপনার আইডিটিকে হ্যাক করেছে সে আপনার ফোন নাম্বার এবং ইমেল আইডি চেঞ্জ করে ফেলেছে, এখানে আপনাকে আপনার নাম দিয়ে সার্চ করতে হবে। এখানে আপনাদের ফেসবুক আইডিটির যে নাম দেওয়া ছিল সেই নাম দিয়ে সার্চ করে নেবেন। এবার এখানে আপনার নামের যতগুলো ফেসবুক অ্যাকাউন্ট আছে সবগুলো চলে আসবে, আপনাদের একটু খুঁজে নিতে হবে। আপনারা যদি প্রথম পেজটিতে না পান, তবে আই অ্যাম নট ইন দিস লিস্ট, এই অপশানটি প্রেস করে দেবেন। এখানে আপনি আপনার নাম দিয়ে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টকে খুঁজে না পান, তাহলে হতে পারে যে আপনার আইডিটিকে হ্যাক করেছে সে আপনার আইডির নাম চেঞ্জ করে ফেলেছে। তো এটি জানার জন্য আপনার ফেসবুক আইডিটি হ্যাক হওয়ার আগে আপনি যেসব বন্ধুর সাথে এসএমএস এ কথা বলেছেন, তাদের ফোনটি নিয়ে তাদের মেসেঞ্জার ওপেন করে আপনার মেসেজগুলি খোঁজার চেষ্টা করুন। এবার দেখুন সেখানে আপনার অ্যাকাউন্টের নামটি কি রাখা হয়েছে এবং সেই নাম দিয়ে এখানে সার্চ করুন। এখানে আমি আমার আইডিটি খুঁজে পেয়ে গেছি। এবার দিস ইজ মাই অ্যাকাউন্ট, এই অপশানটি প্রেস করে দেব। এবার এখানে দেখুন আমাদের দেখিয়ে দিয়েছে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের সাথে কোন জিমেল আইডি এবং কোন নাম্বারটি অ্যাড করা আছে। এবার এই অপশানটিতে প্রেস করে দেবেন নো লঙ্গার হ্যাভ অ্যাক্সেস টু দিস। এবার এখানে যে স্টার্ট অপশানটি রয়েছে এই স্টার্ট অপশানটি প্রেস করে দেবেন। এখন দেখুন এখানে একটি নিউ জিমেল আইডি দিতে বলছে। এখানে আপনারা একদম নতুন জিমেল আইডি দেবেন, অর্থাৎ যে জিমেল আইডিটি আগে কখনো কোনো ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া নেই সেরকম জিমেল আইডি আপনারা এখানে দিয়ে দেবেন। এখানে আমি আমার একটি নতুন জিমেল আইডি দিয়ে দেব। জিমেল আইডি দেওয়া হয়ে গেছে, এবার এই গেট কোড অপশানটি প্রেস করে দেব। এবার আমরা যে জিমেল আইডিটি এখানে দিয়েছিলাম সেই জিমেল আইডিতে একটি কোড আসবে, সেই কোডটি আমাদের এখানে বসিয়ে দিতে হবে। আপনারা আপনাদের মেল বক্সে গিয়ে কোডটি দেখে নিন। আমার মেল বক্সে যে কোড নাম্বারটি এসেছিল আমি সেই কোড নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি। কোড নাম্বারটি আপনারা একটু ঠিকঠাক করে বসাবেন, তারপরে এই কনফার্ম অপশানটি প্রেস করে দেবেন। এখানে দেখুন আপলোড আইডি বলে একটি অপশান দিয়েছে, তো এটি আমরা প্রেস করে দেবো। এবার দেখুন আমার কাছে কি কি চেয়েছে। যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট, অথবা ড্রাইভিং লাইসেন্স, নয়তো ন্যাশনাল আইডি কার্ড, অথবা ম্যারেজ সার্টিফিকেট, এইগুলো যদি আপনার কাছে থাকে এগুলো দিয়ে দেবেন, অথবা সি মোর অপশানটি প্রেস করে দেবেন। এখানে দেখুন আরও অনেকগুলি আইডির অপশান দিয়ে দিয়েছে, তো আপনার যেটি থাকবে আপনি সেই অপশানটিতে প্রেস করে দেবেন। তো আমি ভোটার আইডি অপশানটি প্রেস করে দিচ্ছি। আইডি সিলেক্ট করা হয়ে গেলে এই নেক্সট অপশানটি প্রেস করে দেবেন। এবার এখানে দেখুন ফটো আপলোডের একটি অপশান দিয়েছে, তবে ফটো আপলোড করার আগে এই ফটো রিক্রুটমেন্টস অপশানটি একবার প্রেস করে দেখে নেবেন যে এখানে ফটো পাঠানোর জন্য কি কি নিয়ম দিয়েছে। এখানে যা যা নিয়ম দেওয়া আছে সেই নিয়ম অনুযায়ী ফটো তুলে তারপরে আপনারা আপলোড করবেন। ঠিকঠাকভাবে ফটো তোলা হয়ে গেলে এবার আপনারা এই আপলোড অপশানটি প্রেস করে দেবেন। এরপর আপনাদের সামনে গ্যালারি ওপেন হয়ে যাবে, সেখান থেকে আপনারা আপনাদের আইডির ছবিটা সিলেক্ট করে নেবেন। আপনাদের আইডি সিলেক্ট করা হয়ে গেলে এই সাবমিট অপশানটি প্রেস করে দেবেন।
এখানে দেখুন একটি মেসেজের মাধ্যমে ফেসবুক জানিয়ে দিয়েছে তারা 48 ঘন্টা সময় নেবে আমাদের আইডিটি রিভিউ করার জন্য এবং তারা যা ডিসিশন নেবে সেটি আমাদের নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে। এবার আপনারা এই ফিনিশ অপশানটি প্রেস করে দেবেন এবং 48 ঘন্টার মধ্যে আপনাদের জিমেল অ্যাকাউন্টে ফেসবুকের তরফ থেকে যে মেলটি আসবে সেই মেলটি আপনারা ভালো করে চেক করবেন সেখানে কি বলতে চাইছে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা।